এটা হিরো প্লেজার গাড়ি। গাড়িটা সকালবেলা করে স্টার্ট নিতে ডিস্টার্ব হয়। গাড়িটা অনেকটা করে 3-4 বার 5-6 বার করে লাথি মারতে হয়, মারার পরে গাড়িটা তবে স্টার্ট হয়। তো এর দেখবো এর কি হয়েছে। সম্ভবত কার্বোরেটরে ময়লা পড়েছে, তার কারণেই 3-4 বার করে লাথি মারতে হচ্ছে। মারার পরে গাড়িটা স্টার্ট হয়, তা না হলে গাড়িটা স্টার্ট হয় না। এর সিট খুলে দেখবো যে কার্বোরেটরে ময়লা জমেছে কিনা। তো সিটটা খুলবো, সিট খুলে দেখাবো যে কার্বোরেটরের ভিতরে কি হয়েছে। এটা হচ্ছে হিরো প্লেজার গাড়ি। তো এর কার্বোরেটর ওয়াশ করার সময় যখন মানে স্লো জেটটা খোলা হয়, তো স্লো জেটের ভেতরেই এদিক দিয়ে যখন পিন এপারে ঢোকানো হয়, তখন এই স্লো জেটের মাথায় ওই একটা কি ছিল, মানে ছিল তুলো টাইপ কি একটা ছিল। তো সেটা খুব কষ্ট করে এটাকে বের করা হয়। তো এরকম কিছু মানে থাকে, এই যে মাথায় নোংরা ছিল, এই জাম হয়ে গিয়েছিলো। এই তুলোটা থাকার কারণে এটা জাম হয়ে গিয়েছিলো। এই জন্য গাড়িটা টিউনিংয়ে মানে নিউট্রাল দাঁড়াতো না। গাড়িটা স্টার্ট ছেড়ে মানে পিক আপ ছেড়ে দিলেই গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে ওর কার্বোরেটর, এটা হচ্ছে এর মেন জেট, এটা হচ্ছে স্লো জেট। তো মেন জেট ঠিক আছে, স্লো জেটের মাথা এখানে নোংরা ছিল, তো এটাকে আমি পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে লাগিয়ে দেখব যে গাড়িটা টিউনিং দাঁড়ায় কিনা। তো এই কার্বোরেটর ওয়াশ করে লাগানো হয়ে গেছে। এইবার ম্যানিফল্ডটা এটাকে লাগানো হয়নি, কার্বোরেটরকে ওয়াশ করা হয়েছে। চাবিটা অন করব, অন করার পরে লাথি মারবো। লাথি মার, লাথি মার। তো গাড়িটা টিউনিং শুরু কোনো কিছুই পাকানো হয়নি। তো না পাকানোর পরও গাড়িটা অনেকটাখানি রেস হয়ে আছে। স্ক্রু ড্রাইভার দিয়ে ওখান থেকে, তো এর রেসটা আমি একটু কমাবো। ছোটো স্ক্রু ড্রাইভার আছে, দেখ মানে স্ক্রু ড্রাইভারটা দেখ। তো রেসটা একটু কমিয়ে দেবো। রেস কমানোর জন্য এখানে একটা স্ক্রু আছে এর ভেতরে, এই স্ক্রুটাকে কমিয়ে দিলে এর রেস কমে যাবে। চেঞ্জ কর, মাথা চেঞ্জ করে, ওটাই মাথা চেঞ্জ কর। তো এই গাড়ির চোখের কেবিল খোলা, যে কোনো গাড়ি কাজ করতে গেলে এই চোখের কেবিলটা ওরকম দেখা দরকার হয়। চোখের কেবিলের জন্য গাড়ির অনেকটাখানি ডিস্টার্ব হয়। তো দে ওই ছোটো নীল কালারের স্ক্রু ড্রাইভারটা দে। আরে চেঞ্জ কর না মাথা। তো এই রেস কমে দিয়েছি, একদমই কমে গেছে। দেওয়ার পরে গাড়িটা টিউনিং দাঁড়িয়ে আছে, গাড়িটা আর বন্ধ হয় না। আর আশা করি গাড়িটা স্টার্টিংও ডিস্টার্ব হবে না। এখন আস্তে আস্তে গাড়ি পুরো শান্ত, পুরো একদম গাড়ি শান্তভাবে চলছে, গাড়ি কোনো ডিস্টার্বই নেই। অ্যাক্সেলেটার পাগালেও গাড়িটা রেস নিচ্ছে। তো এর অনেকটাখানি টিউনিং হাই ছিল, তো টিউনিং হাই থাকার পরে আমি এর টিউনিং স্ক্রুটা এটাকে কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে গাড়িটা একদম পুরো শান্তভাবে গাড়িটা চলছে। মানে একটু রেস হাই ছিল, তো আমি রেস কমিয়ে দিয়েছি। গাড়িটা এখন আর বন্ধ হয় না, গাড়ি কোনো ধাক্কা কোনো বন্ধ মানে কোনো বন্ধ ভাব কোনো কিছুই নেই। তো এক্সেলেটার পাগালেও গাড়ি একবারে এক্সেলেটার নিচ্ছে। তো স্লো জেটের ময়লা জমলে, স্লো জেটের ভিতরে ময়লা জমলে এরকম একটা সরু তামার তার দিয়ে এরকম একটা তার বের করে নিতে হবে এর মাথা দিয়ে, এইভাবে করে। এই তারের মাথা ওর ভিতরে আস্তে আস্তে ধীরে সুস্থে আস্তে আস্তে ঢুকিয়ে ওইটাকে পরিষ্কার করে তারপর লাগিয়ে দিলে গাড়ির টিউনিং ওটাকে একদম পুরো ক্লিয়ার করে লাগাতে হবে। তো আমি এটা ক্লিয়ার করে সব কিছু করে লাগিয়ে দিয়েছি। ওর ভেতরে ময়লা ছিল, তো গাড়িটা এখন শান্তভাবে একদম খুব সুন্দরভাবে স্টার্ট হচ্ছে, স্টার্ট নিচ্ছে, কোনো ডিস্টার্ব নেই।